আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এমআরটি লাইন 6 মেট্রো রেলের বর্ধিত অংশ কমলাপুরে যাচ্ছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এখানে বেশিরভাগ পিলারের মধ্যে এই সেগমেন্টগুলো বসে গেছে। টিটিপাড়া আন্ডারপাস সেটি সৌন্দর্য বর্ধনের কাজগুলো চলছে। আন্ডারপাসটির সামনে যে স্টেডিয়াম ছিল সেটিরও সংস্কার কাজ চলছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশ যেদিক দিয়ে কমলাপুর আসবে সেখানেও কাজ চলছে। ব্যস্ততম এই ঢাকা নগরীতে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে। মেট্রো রেল চলাচলের যে সময়সূচি সেটিতেও পরিবর্তন আনা হচ্ছে, একটু পরে এই বিষয়েও জানাবো। কমলাপুরে মেট্রো রেলের যে স্টেশন সেটি তৃতীয় তলার প্ল্যাটফর্ম এবং উপরে ছাউনির জন্য ফ্রেমগুলো বসেছে। মতিঝিল থেকে কমলাপুর এখানের যে বর্ধিত অংশ এটির দূরত্ব 1.16 কিলোমিটার। সামনে বাম পাশে মতিঝিল স্টেশন। এবার এখানে এসে দেখতে পাচ্ছি এখান থেকে যে অংশটি কমলাপুরের দিকে গেছে সামনের এখানে দুপাশে বাউন্ডারিগুলো বসানো হয়েছে। এটি বসানো হয়েছে যাতে করে মেট্রো রেল চলাচলের সময় বাইরের দিকে যেন শব্দ অনেক কম আসে। এরপর এখানে রেল ট্র্যাক বসানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করা হবে। মতিঝিল স্টেশনের এখান থেকে সামনের অংশটি চলে গেছে বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, আর মতিঝিল স্টেশনের এই প্রান্তটি চলে গেছে কমলাপুরে। এখানের যে উড়াল পথ এবং স্টেশনে নির্মাণের যে কাজ সেটি করছে ইটাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। বিকাশ, নগদ, উপায়, রকেট এসব অ্যাপ দিয়ে যদি র্যাপিড পাস বা এমআরটি পাসের রিচার্জ এবং এসব অ্যাপ থেকে যদি টিকিট কাটার ব্যবস্থা করা যায় তাহলে মেট্রো রেল চলাচলকারী সকলের জন্য সুবিধা হবে। জানা গেছে এটি নিয়ে কাজ চলছে। বর্তমানে প্রায় সব স্টেশনে দেখা যায় টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন হচ্ছে। অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা এবং টিকিট কাউন্টার যদি আরো বাড়ানো হয় তাহলে সেই দীর্ঘ লাইন অনেকটাই কমে আসবে। বর্তমানে মেট্রো রেলের বেশিরভাগ স্টেশনেই এটিএম বুথ চালু করা হয়েছে। এখানেও দেখা যাচ্ছে দুপাশে বাউন্ডারিগুলো বসানো হয়েছে। সামনে দেখা যাচ্ছে কমলাপুর পর্যন্ত সব পিলারের উপর সেগমেন্টগুলো বসে গেছে। যত দিন যাচ্ছে মেট্রো রেলে যাত্রী চাপ বাড়ছে। যখন এটি কমলাপুর পর্যন্ত চালু হয়ে যাবে সেই চাপ আরো বহুগুণে বেড়ে যাবে। ডিএমটিসিএল থেকে জানা গেছে যাত্রী চাপ বেড়ে যাওয়াতে মেট্রো রেল চলাচলের সময়কে বাড়ানো হচ্ছে। এটি চলাচল করবে সকাল 6:40 থেকে রাত 10:10 পর্যন্ত এবং 6 মিনিটের পরিবর্তে প্রতি 4 মিনিট পর পর ট্রেনগুলো চলাচল করবে। বর্তমানে মেট্রো রেলের প্রায় সব স্টেশনে এটিএম বুথ চালু করা হয়েছে, আরও নতুন বুথও চালু করা হচ্ছে। জানা গেছে স্টেশনের যে অংশে দোকান মার্কেট হবে সেটিকেও বরাদ্দের কাজ চলছে। আগারগাঁও ও কাউরান বাজার ব্যতীত মেট্রো রেলের উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট 14টি স্টেশনে 31টি খুচরা দোকান ভাড়া দিবে ডিএমটিসিএল। ডিএমটিসিএল এর বাণিজ্যিক স্পেস ভাড়া ও ইজারা নীতিমালা 2023 অনুযায়ী এই উদ্যোগটিকে বাস্তবায়ন করা হবে। মেট্রো রেল স্টেশনগুলোতে এরকম স্মার্ট ডেলিভারি লকার রয়েছে। এটি মূলত যারা পার্সেল নেবে তাদের জন্য। কেউ কোনো কিছু পার্সেল অর্ডার করলে এখানে সেটি রেখে যাবে। এখানে ওটিপি কোড অথবা কিউআর স্ক্যানের মাধ্যমে যার পার্সেল সেটি এখান থেকে নিয়ে যেতে পারবে। এটা অবশ্য অনেক আগের থেকে চালু রয়েছে। এবার কমলাপুরে চলে এসেছি। এটি মেট্রো রেলের কমলাপুর স্টেশন আর বাম পাশে রেলওয়ে স্টেশন। মেট্রো রেলের এমআরটি লাইন 1ও এই দিক পর্যন্ত আসবে। সামনে এটি হচ্ছে কমলাপুরে মেট্রো রেলের শেষ পিলার। পিলারের উপরের অংশের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে। এখানের কাজগুলো হয়ে গেলে মেট্রো রেলের নিচের অংশে রাস্তার কাজ করা হবে। এই সড়কটি আরেকটু সামনে গিয়ে বাম পাশে টিটিপাড়া আন্ডারপাসে চলে গেছে। স্টেশনের তৃতীয় তলার যে প্ল্যাটফর্ম সেটির উপরে পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। বর্তমানে উপরে ছাউনির জন্য বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে ফ্রেমগুলো বসানো হয়েছে। বর্তমানে উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি রাত 9টা এবং মতিঝিল থেকে রাত 9:40 পর্যন্ত ট্রেন চলাচল করে। তবে নতুন যে সময়সূচি হচ্ছে তাতে উত্তরা থেকে রাত 9:10 এর পরের ট্রেনটি 9:20 এবং সর্বশেষ ট্রেনটি 9:30 উত্তরা থেকে ছেড়ে মতিঝিলের উদ্দেশ্যে যাবে। আর মতিঝিল থেকে রাত 9:50 এর পরেরটি 10টায় এবং সর্বশেষ ট্রেনটি 10:10 মতিঝিল থেকে ছেড়ে উত্তরার দিকে যাওয়ার কথা রয়েছে। নতুন এই সময়সূচি আগামী মাস থেকেই চালু হবে। মতিঝিলে যেমন মেট্রো রেলগুলো এসে উত্তরার দিকে যায়, কমলাপুরেও ট্রেনগুলো ঠিক একইভাবে এসে তারপর উত্তরার দিকে যাবে।
স্টেশনের এই অংশটিতে দেখা যাচ্ছে সেগমেন্ট বসেছে, আর 5 থেকে 6টি পিলারের মধ্যে সেগমেন্ট বসানোর কাজটি বাকি আছে। এটি হয়ে গেলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সব পিলারের উপর সেগমেন্টগুলো বসে যাবে। বাকি অংশের সেগমেন্ট এবং স্টেশনের উপরে ছাউনি বসানোর কাজগুলো হয়ে গেলে এখানে রেল লাইন, বিদ্যুৎ লাইন, সংকেত ব্যবস্থাপনা সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করা হবে। সামনের দিকটি চলে গেছে মতিঝিল স্টেশনে। এটি মতিঝিল স্টেশন। বাম পাশে এটি মেট্রো রেল কমলাপুর স্টেশন, এটি রেলওয়ে স্টেশন। আর ডান পাশের এই দিক দিয়েই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাবে। এই সাইডটি হচ্ছে বাসাবো। এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কাজ চলছে। কিছুদিন আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এদিকেরও ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি, সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। এটির সামনে যে স্টেডিয়াম ছিল সেটিরও সংস্কার কাজ চলছে। এখানে সড়কের সামনের অংশটি চলে গেছে সায়দাবাদ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই দিক দিয়ে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়িতে চলে যাবে। আর এটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। আন্ডারপাসটির প্রবেশ মুখে দেখা যাচ্ছে এখানে গাছ লাগানো হয়েছে, আর দুপাশে যে হাঁটার পথ সেখানেও টাইলস বসানো হয়েছে। নির্দিষ্ট উচ্চতার যানবাহন যেন আন্ডারপাসটিতে প্রবেশ করতে পারে তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে সড়কের মাঝের যে ডিভাইডার সেখানেও দেখা যাচ্ছে গাছ লাগানো হয়েছে। আন্ডারপাসটির একটি পাশে দেখা যাচ্ছে সড়কে কার্পেটিং করা হয়েছে, অন্য অংশগুলোতে ফিনিশিং এর কাজগুলো চলছে। বাম পাশে এটি হচ্ছে রেলওয়ে নতুন হেড অফিস, আর এখান থেকে সড়কের ডান পাশটি চলে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরের মধ্যে এখানে মেট্রো রেলের পুরো কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।